শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার চলে এলাম। আজকে অবশ্য এখন যখন শুরু করলাম ব্লগটা তখন 12টা কেন, তখন 12:30 মতো বাজে। আজকে একটু বাইরে গেছিলাম, অনেক কাজ ছিল, কিছু ব্যাংকের কাজ ছিল, কিছু পোস্টালের কাজ ছিল, অনেক কাজ নিয়েই গেছিলাম। সে কাজগুলো কমপ্লিট করে তারপর ছেলের মাথায় একটা চুলের ভালো কাট দিলাম ওর। তো দেওয়ার পর বাড়ি ফেরার পথে মনে হচ্ছিল আকাশের রোদ্দুরটা যেন আজকে বেশি বেশি উঠেছে। আমি বাইরে বেরোচ্ছি বলে এতটাই রোদ্দুর বোম্বেতে। উফ, প্রচণ্ড গরম, প্রচণ্ড। দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলো কীরকম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। এখনও সবুজ আছে কিন্তু কিছু কিছু পাতা শুকিয়ে গেছে একদম। যাই হোক, আমার এই জায়গাটা খুব প্রিয়, খুবই প্রিয় জায়গা একটা। কারণ এখান থেকে এত সুন্দর সমুদ্রের ঠান্ডা হাওয়া আসে বিকেলের দিকে, রাতের দিকে, যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এত সুন্দর হাওয়া আসে। যখন আমার মনটা খুব খারাপ করে আমি এখানে আসি। বাইরে গেছিলাম তো মুখে একটু ট্যান পড়ে যায়, তো সেই ট্যানের জন্য আমি ফেস মাস্কটা ইউজ করি। বহুদিন হলো আমি ইউজ করছি। এটা আমার স্কিনের সাথে খুব ভালো স্যুট করে, আমার সেন্সিটিভ স্কিন তো খুব ভালো স্যুট করে। জাস্ট হার্বসের প্রোডাক্ট, আমি জাস্ট হার্বসের অনেক প্রোডাক্টই ইউজ করি, একটা নয়। তো এত ভালো ট্যানটাকে রিমুভ করে দেয় আমার শরীর থেকে। মানে মুখটা পুরো যখন কালো হয়ে যায় না, খুব তাড়াতাড়ি ওটাকে, তাড়াতাড়ি ইনস্ট্যান্ট গ্লো, তো খুব তাড়াতাড়ি ওটাকে রিমুভ করে এই জাস্ট হার্বসের এই প্রোডাক্টটা। খুব খুব ভালো, মোটামুটি আমি 2-3 ডাব্বা ইউজ করে ফেলেছি। এর স্ক্রাবারটাও খুব ভালো, এর ফেস ওয়াশ খুব ভালো, মানে প্রত্যেকটা প্রোডাক্টই জাস্ট হার্বসের খুব ভালো। আর একটা ফেস মাস্ক আছে, এটা হচ্ছে রোজের ওপর, এটাও খুব ভালো। এটা আমি একটু অকেশান বা কোনো পার্টি সার্টিতে রাতের দিকে গেলে তখন এটা ব্যবহার করি, নয়তো সকালের দিকে যখন আমার ট্যান রিমুভ করতে হয় ওটা আমি ইউজ করি। দুটো প্রোডাক্টই খুব খুব। আগে হাঁচু করে নে, তারপর বক বক করবি। হ্যাঁ, আজ যে গ্লাভস মনে করে দিয়েছিস, গ্লাভসটা মনে করে ফেরত আনবি, ওখানে ফেলে আসবি না, বুঝেছিস? হ্যাঁ বুঝেছিস? আর তোকে ক্যাডেতে দিয়ে আসি। পেটে কষ্ট হচ্ছে না তো? ঠিক আছে, জল খেয়ে নে, এনে জলটা খা, কমে যাবে। তুই বড়বেলা হয়েছে তোর বোধহয় এখন। তুই কত বড়বেলা হয়েছে তোর এখন? দেরি আছে, চ। তারপর তুই 80 ইয়ার্স হয়ে যাবে, একদম 100 হয়ে যাবে। ছেলেকে ক্যাড স্কুলে দিয়ে এসে ভাবলাম একটু গরম গরম চা খাবো, মানে গ্রিন টি বানিয়ে খাবো। সে তো হলোই না। গ্যাসের মধ্যে আমি জল বসিয়ে ভুলে গেছি, সায়ন্তনের সাথে গল্প করতে করতে সে একদম পুড়ে গেছে। কি অবস্থা দেখুন। মানে আমার বেশি, মানে জলটা শুকিয়ে গেছিলো, কিছু হয়নি, জাস্ট একটুখানি জলটা শুকিয়েছিল, মানে খুব সাংঘাতিক কিছু হয়নি, বাট একটু গ্যাস ওয়েস্ট হলো, সেটা একটা খারাপ জিনিস। যাই হোক, পুড়ে যায়নি, মানে জলটা একটু শুকিয়ে গেছিলো। শুকিয়ে যাওয়াতে আমি সঙ্গে সঙ্গে দৌড়ে এসে নিভিয়ে দিচ্ছি। জলটা শুকিয়ে যে তার গন্ধ স্মেল ছাড়ে না, সেটা ওটা স্মেল ছাড়ছিল, সঙ্গে সঙ্গে এসে ওটাকে নামিয়ে দিচ্ছি। ছিল হালকা হালকা চাটা ভেজা ভেজা ছিল। তো যাই হোক, এটা জিনিসটা ঠিক না, ভুলে যাওয়া আমার একটু এখন হ্যাবিট হয়েছে, ভুলে যাচ্ছি সব কিছু। এখানটা হেভি গরম হয়ে গেছে এখানটা। তো চলুন বাবুকে নিয়ে আসি। এইবার আমার ছেলে একটু মার খাবে। ও একটুখানি না, মানে মারতে একটু মারবার প্রবণতাটা একটু ওর কম।
এবার কান্না বেরোবে বেরোবে করছে, কান্না বেরোবে বেরোবে করছে। করে মার, হাত ইউজ কর। এবার ভীম হয়েছে। এর মাঝখানে ওর কিন্তু ওর সঙ্গে যে লড়ছিল সে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কারণ ও ছেলেটা খুব মারাকু ছিল, মানে খুব ভালো অ্যাকচুয়ালি ও ক্যারাটে শিখেছে, যতটুকুনি শিখেছে খুব ভালো শিখেছে। আমার ছেলে কিন্তু ওর সাথে পেরে উঠছিল না, ওই জন্য স্যার চেঞ্জ করে দিল। বাট আমার ছেলে এর মাঝখানে প্রচুর কেঁদে ফেলেছে, প্রচুর, মানে আমি বুঝতেই পারছিলাম যখন মার খাচ্ছিল আমি বুঝতেই পারছিলাম এবার বেরোবে, জল বেরোলো, হ্যাঁ কাঁদতে শুরু করে দিয়েছিল, আমি বুঝেই গেছিলাম এবার ও আর পারবে না ওর সাথে। আজকে গনু বাবা বলেছে আমার ছুটি, ওই জন্য ড্রয়িং করছে। আর আমি মশালা ধোসা সকালবেলা এনেছিলাম, ছিল আজকে আমার সকালে, তো তার আস্তে আস্তে খাও। তো ও মশালা ধোসা খেতে খুব ভালোবাসে, এটা চিজ মশালা ধোসা, দুটো কিনেছিলাম, একটা ওর একটা আমার, ওটাও খাওয়া গেছে সকালবেলা। আর একটা উত্তাপ্পাম কিনেছিলাম, অনিয়ন উত্তাপ্পাম, তো সেটা ওই খেয়েছে, আর বেশিরভাগ আমি একটু কমই খেয়েছি। ও এগুলো খেতে প্রচন্ড ভালোবাসে। খালার মুখটা নিয়ে এসো, আমার হাতটাকেই খেয়ে নেবে। এরকম ভাবে দিলাম হাতটা খাওয়া গেছে। তো যাই হোক, তো এখন প্রচন্ড খিদে পেয়েছে, আমার তাড়াতাড়ি খাওয়া, তো খাওয়া চলছে এখন। আপনাদের সাথে খানিকক্ষণ পরে আবার কথা বলছি। হ্যালো। তো আপনাদের সাথে অনেকক্ষণ পর আপনাদের দেখালাম, তো তখন ওকে মশালা ধোসা খাওয়াচ্ছিলাম, তো এখন ওরা খুব লেগেছে, এই দুটো জায়গায় লেগেছে, লেগেছে একটু এমন যে লাগছে, উফ করে ঠুক ঠুক করে করছে, মনে হয় হাড়টা বার হয়ে যাচ্ছে, হাড়টা না ফেটে যায়, নইতে আমি গুসা হয়ে যেতাম, মানে অব্দি না বাবা। তো যাই হোক, তো তখন ওর একটু বাচ্চা এখন প্র্যাকটিস হচ্ছে, তো এখন এরকমই চলবে, তো সেসব করানো হচ্ছে, শেখানো হচ্ছে এখন আর কি। পরপর স্টেপ হবে, তত পরপর স্টেপের সাথে সাথে পরপর শিখতে হবে। তো এখন ওকে বাড়িতে নিয়ে এসে আমাকে বললো আমার হাতে বুকে একটু মালিশ করে দিও মা। ও মলম দিব যে আমি একটু গরম সর্ষের তেল দিলে না খুব ব্যথাটা তাড়াতাড়ি কমে যায়, তো আমি ভাবছি একটু গরম সর্ষের তেল দিয়ে মালিশ করবো। যাই হোক, তো আপনাদের সাথে অনেকক্ষণ পর আবার কথা বললাম। আমি সারাদিনটা প্রায় একটুখানি ওই কাজকর্মতেই কেটে গেছে, আসলে জানতাম না থাকলে দায়িত্ব থাকে, তো কিছু বাইরের কাজ থাকে, কিছু ভেতরের কাজ থাকে, বাইরে নানা রকম অনেক কিছু থাকে তো লাইফে, তো সেইগুলো সব করতে গেছিলাম। তারপর টিউশনের ম্যাডামের হঠাৎ করে তার শ্বশুর মশাই ওদের মারা ঠারা গেছে, তো সে হঠাৎ করে চলে গেছে, তো একটু সমস্যা হয়ে গেছে, জাস্ট হিন্দিটা বেশ একটা সুন্দর পিক আপে উঠেছিল, তো হঠাৎ করে সে চলে যাওয়াতে একটুখানি সমস্যা হইলো। তো ঠিক আছে, নো প্রবলেম, আমি এখন করাচ্ছি। আর আমি বললাম যে আপনি আসার পর একটু বেশি করে টাইম দেবেন,
দিয়ে একটু ওটাকে কভার করার চেষ্টা করবেন। বলো ঠিক আছে, আমাদের ব্লগ দেখুন, দেখতে থাকুন। মাঝে মাঝে একটুখানি এরকম শোয়া ব্লগ হয়, কিছু করার নেই, কারণ তখন আমি আর আমার ছেলে থাকি, তো তখন একটু এরকম শোয়া ব্লগ হয়। বাকি সময় একদম দুর্দান্ত ব্লগ হয়। আপনারা অবশ্য ঘরের ব্লগ দেখতে বেশি ভালোবাসেন, আমি দেখেছি লক্ষ্য করে। বাইরের ব্লগের থেকে ঘরের মধ্যে কি কি হচ্ছে, কি কি চলছে, সেগুলো দেখতে আপনারা বেশি মজা পান। তাই জন্য ঠিক আছে, আপনাদের তো ভালোই লাগে, না দেখার কি আছে বলো। তো প্লিজ আপনারা যারা যারা নতুন নতুন এখন এসছেন, অ্যাড হয়েছেন, বা নতুন নতুন সাবস্ক্রাইবার যারা হয়েছেন, তাদেরকে একটা কথাই বলবো, প্লিজ দেখতে থাকবেন। নতুন নতুন আরো সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে, তো দেখতে থাকুন। কি করছে, দেখতে থাকুন। আর আপনারা আপনাদের রিলেটিভ আত্মীয় পরিজনদের একটুখানি শেয়ার করতে থাকুন, তাহলে আমার নতুন সাবস্ক্রাইবার হয়। তো আপনারা যারা যারা রিলেটিভদের একটু বলতে থাকুন, আপনারা নতুন অ্যাড হয়েছে যারা রিলেটিভদের বলতে থাকুন, তাহলে কি হবে, নতুন সাবস্ক্রাইবার একটুখানি অ্যাড হবে। আর প্লিজ এরমভাবে সাপোর্ট করতে থাকুন। আর বাংলাদেশের মানুষদের আর কি বলবো, আপনারা ভয়ঙ্করভাবে সাপোর্ট করেন। কলকাতার মানুষেরা প্রচুর সাপোর্ট করে এবং প্রচুর দেখেন, ভিডিও দেখেন, কিন্তু বাংলাদেশের মানুষদের বলছি, আপনারা সত্যি একটা, আমি তো কলকাতার মানুষ বা ইন্ডিয়ার মানুষ, তাও যে আপনারা বাংলাদেশ থেকে বসে বসে দেখছেন বা এত মানে ভালোবাসা দিচ্ছেন আমার ব্লগকে, তার জন্য অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর যাই হোক, আপনাদের, আমি অনেক বাংলাদেশের ব্লগ দেখি, অ্যাকচুয়ালি আমার নিজের খুব ভালো লাগে বাংলাদেশের ব্লগ দেখতে। পার্সোনালি এটা আমার ভালো লাগে। আপনাদেরকে আমি আগেও বলেছি, আমি বাংলাদেশের অনেক বুটিক, কোনোদিন যদি যেতে পারি, যাই না যেতে পারবো, কবে পারবো, বাট যদি কোনোদিন যেতে পারি, আমার ওই বাংলাদেশের বুটিক বা আপনাদের সেই একটা পিস পাওয়া যায় এরকম রিক্সা টাইপের, তো ওটা না আমার খুব ভালো লাগে, আমার দেখেও খুব পছন্দ জিনিসটা। আমি কোন যদি বাংলাদেশে যাই, আমি আমার হাজবেন্ডকে বলেছি ওরকম একটা ভাই কিনে দিও, খুব সুন্দর দেখলে, ঘরের মধ্যে সাজালে তার লুকটাই চেঞ্জ হয়ে যায় না, কি ভালো লাগে। ইলিশ মাছ খেতে ভালোবাসি, আমার বাড়ির মধ্যে আমার মাও তাই। আমার দিদি আমাকে বলে তুই ঘাস ফুস খাস, তুই ঘাস ফুস খেয়ে থাকিস, মানে আমি হেন কিছু নেই যে পাতা আমি খাই। কি করছিস, হেন কিছু নেই পাতা, আমি খারকোল পাতা, তারপর নানা রকমের ওই বাটা বুটি আমার মা খুব খায়, মানে মা বানায় অ্যাকচুয়ালি, তো সেই সূত্রে আমাদের খুব খাওয়া হয়। মা অ্যাকচুয়ালি মানে মায়ের যে মামার বাড়ি, সেখানে মা খুব যেত, মায়ের যখন স্কুলের ছুটি পড়তো মা খুব যেত, তো সেই সূত্রে মায়ের প্রচুর এসব খাওয়া হয়েছে। তো মা সেগুলো আমি খুব খেতাম, আমি খুব মানে একটু ঘরে থাকতে ভালোবাসতাম, সেই সূত্রে মা এসব বানাতো নানা রকম জিনিস। আমার মাছটা খুবই ভালোবাসি, কিন্তু মাংস ডিমের থেকেও মাছের প্রতি আমার একটু ভালোবাসাটা বেশি, আর সেটা যদি ইলিশ মাছ হয়। তো যাই হোক, আমার হাজবেন্ড এতটা ইলিশ মাছ খেতে ভালোবাসে না, বাধ্য হয়ে খায়, আমার চাপে করে খায়। ও মানে চিংড়ি পমফ্রেট, তারপর আরও মানে যে মাছগুলো একটু কাঁটা কম, সেই মাছগুলো খেতে একটু বেশি ভালোবাসে, বিশেষ করে প্রনটা খেতেও ও প্রনস, তারপর বড় মানে গদলা চিংড়ি আমরা বাংলায় যাকে বলি, আর লবস্টার, এগুলো খেতেও খুব ভালোবাসি। আর ওগুলো মানে কারা নেই তো। আর আমি ইলিশ মাছ যদি আমার 4 ঘন্টা ধরে লাগে, আমি 4 ঘন্টা ধরে ইলিশ মাছ খাবো, কিন্তু ইলিশ মাছ খাবো, আমার এত ভালো লাগে। মানে হিলসা যাকে বলে, আমার মহারাষ্ট্রে কি হিলসা বলে অনেকে, তো আমি বললাম আমার বিয়ের সময়তে আমার বাবা আইব্রোভাতে ইলিশ মাছ করেছিল, যাতে আমি এত ভালোবাসি খেতে, ওই জন্য এত বড় বড় এক একটা ইলিশ মাছের, ঠিক এত বড়, মানে এত বড় বড় এক একটা পিস ছিল বাবা, এরকম মোটা বাবা করিয়েছিল। তো যাই হোক, আমার বাবা প্রচুর খরচা করেছে, মানে শুধু আইব্রো ভাতেও প্রচুর খরচা করেছে, বিয়েতে তো ছেড়েই দিন, ওরা তো বাদ দিন, ওরা প্রচুরই খরচা করেছে। তো বাবা প্রচুর খরচা করে বিয়ে দিয়েছে আমার। তো আপনাদের সাথে কোনদিন শেয়ার করবো, কলকাতায় যাই গেলে আমার বিয়ের কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করবো। তখনকার দিন, তখন ভিডিও আমার বিয়ের ভিডিও আছে, কিন্তু সেগুলো দিতে গেলে অনেকটা বড় ব্লগ হয়ে যাবে, অত ধৈর্য নেই। আজকালকার মানুষের ধৈর্যর বড় অভাব ধৈর্য, মানে মানুষ ধৈর্য ধরে একটা ব্লগ দেখতেই পছন্দ করে না। আমি দেখেছি, মানে শর্টসের ভিউজ আমার খুব ভালোবাসে, কিন্তু ব্লগের ভিউজটা একটু নেমে যায় মাঝে মাঝে, আর মানুষ দেখতে পছন্দ করে, অত ধৈর্য কারণ নেই যে এতক্ষণ ধরে বসে দেখি। তো যাই হোক, তো নতুন যারা ভিউয়ার্স তাদেরকে বলবো
অসভ্যতা না করে পড়ো। নতুন যারা ভিউয়ার্স তাদেরকে একটা কথাই বলবো যে আপনারা প্লিজ আপনাদের বন্ধু রিলেটিভ আত্মীয় পরিজনদের একটু শেয়ার করবেন। আপনারা আমার ব্লগ দেখছেন বলে আমার ভিউজ বাড়ছে, তার জন্য অনেক ধন্যবাদ। আপনারা এরকমভাবে পাশে থাকুন। আর পুরোনো ভিউয়ার্সদের তো কী বলবো, আপনারা তো আমার এই ছোট্ট আমরা আর সোহান এই যে পরিবারটার তো সদস্য, আপনাদেরকে আর নতুন করে তো কিছু বলার নেই, সদস্যদের আর কি ধন্যবাদ দেবো। তাও আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো প্লিজ এরকম সাপোর্ট করতে থাকুন, এরকম দেখতে থাকুন। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। নতুন এখন তো রাতের হয়েই এসছে, 9:30 10টা বাজে খাবার দেবো, বাবু ড্রয়িং করছে। এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগে খুব শিগগিরই চলে আসবো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন আর শেয়ারও করতে থাকুন। আর যারা নতুন ভিউয়ার্স পুরো ব্লগটা দেখার পর সাবস্ক্রাইবটা করতে ভুলে যাবেন না। চলে যাওয়ার সময় সাবস্ক্রাইবটা করে যাবেন প্লিজ। আই রিকোয়েস্ট প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর এইভাবেই দেখতে থাকুন, পাশে থাকুন, সাথে থাকুন। নতুন নতুন দুর্দান্ত ব্লগ খুব শিগগিরই আসছে। আর চেষ্টা করবো খুব ভালো ভালো ব্লগ আপনাদের সামনে প্রেজেন্ট করবার। তো দেখতে থাকুন। আর গুরুজনদের বলছি, যারা নতুন আমার সিনিয়র সিটিজেন যে গ্রুপে যারা অ্যাড হয়েছে তাদেরকে বলছি আপনারা দেখতে থাকুন, আমার বং দেখতে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে একসাথে থাকুন। আজকের মতো শেষ।